আর্টিফিশিয়াল ইনসেমিনেট করিয়ে সঞ্জয় রায়ের শুমানু মানে যে ভিকটিমের ফাকিংয়ের যে সিমেন্ট মিক্স আপ হবে সেটাকে ওয়াশ করার পরে সঞ্জয় রায়ের সিমেন্ট মিশানো যেতে পারে। কেন এতক্ষণ ধরে বিভিন্ন ঘটনাগুলো আর এভাবে একজন ডাক্তার আনকেয়ারভাবে একটা টপ মেডিকেল কলেজে থাকা, সেখানে মমতা ব্যানার্জির দরকার আছে বা গভর্নমেন্টের দরকার আছে আমি একদম মনে করিনি। চুট মহারানীকে পুজো লাত মেরে গঙ্গার জলে গলায় দড়ি দিয়ে মেরে দিতে হবে। হঠাৎ করে তার আগের থেকে হচ্ছে যিনি অর্থোপেডিক্সের হেড আছেন তিনি বারবার ইনসিওরকে জানাচ্ছেন যে দেখুন আমাদের এখানে এই আর্থোস্কোপিক মেশিন না থাকার জন্য আমরা ওটি করতে পারছি না। যদি আমরা অ্যাভারেজ সপ্তাহে 3 থেকে 4খানা ওটি হয়, সেটা আজ আগস্ট মাস থেকে বন্ধ আছে এবং পেশেন্ট পার্টি সাফার করছে, তাদের ওটি হচ্ছে না এবং সেগুলো বলাও সম্ভব হচ্ছে না যে অফিসিয়াল কোনো অর্ডার নেই। এইভাবে এই দায়টাকে সিবিআইকেই নিতে হবে। তারপরে যেটা দেখা গেল যে কিছুদিন আগে আমি আপনাকে লেটারটা বলে দিতে পারি, 17/12/2024 অ্যাডিশনাল এসপি সীমা পাহুজা ম্যাডামকে একটা চিঠি করা হয় যে এরকম অর্থোপেডিক এই ঘটনাতে একটা সিসিটিভি ক্যামেরার তো ছত্রে রেকর্ড থাকার কথা, সেইগুলো সিসিটিভি ক্যামেরার ঘটনাগুলো বা সিসিটিভি ক্যামেরা যেখানে আজকাল আধুনিক সমাজে আমার যেখানে আমি আমার মতন ইয়েতে 16টা-12টা সিসিটিভি ক্যামেরা, তার সেটা কনসিডার হয়নি, কিন্তু সেই সিসিটিভি ক্যামেরার মধ্যে একটা ভাবে ফোকাস করা যায় সব কিছু ধরা পড়ার কথা। কিন্তু সে সমস্ত মমতা ব্যানার্জির সরকার চালানো হাইটেকের কীভাবে এই সমস্তগুলোকে আসল আসামিকে বাঁচানো, টাকা পয়সা থাকলে রিচেসকে বাঁচানো যায় সেটা বলব। দীর্ঘদিন ধরে তারপরে সিবিআই আমি এখনো পর্যন্ত আপনার শোতে আসার আগে পর্যন্ত সিবিআই জানি, এখন যদি যে থাকে আলাদা ব্যাপার। আরেকটা আমি একটু বলে নিই, এই যে 3টে বালবার্মা, ট্রিপল ফোর আর হচ্ছে অ্যানালফা, এই স্টাডি করে যেটা বলা হচ্ছে যে কন্টামিনেশন, এটা তো হিউম্যান ডিএনএ, কোনো ভাইরাস ব্যাকটেরিয়া নয় 1 নম্বর। আর যেটা হচ্ছে অ্যানালফা হবে যেটা পাওয়া গেছে ফিমেল ডিএনএ। তাহলে একটু উপযুক্ত কথা বলছে হিউম্যান ডিএনএ মারা। হ্যাঁ, হিউম্যান ডিএনএ কি করে যাবে সোয়ারের বাচ্চা? হিউম্যান ডিএনএ যেতে পারে, আরএনএ তো নয় মারা। তাহলে ব্যাকটেরিয়া ভাইরাস তো যেতেই পারে। ছিল তারা একটা কথা বলছি, ডিএনএ নিয়ে না এত কথা হচ্ছে তো, সমস্যাটা কোথায় জানো তো? প্রশ্নটা এখানে অভয়ের ডিএনএ কি সঞ্জয় রায়ের ডিএনএ নয়, বিজেপি আর তৃণমূল দুটো দলের শরীরেই আরেকটা ডিএনএ। সেই কারণে বিজেপির একটা জীবনের